কিশোর বয়সেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হিজরত করলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় এসে তিনি অবস্থান গ্রহণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যাওয়ার তার বড় শখ। তিনি কোনো না কোনো উপায়ন্তর খুঁজতেন, সুযোগের সন্ধানী ছিলেন যে কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যাওয়া যায়, তার সাথে কথা বলা যায়। তিনি যখন দেখলেন বদরের যুদ্ধের ডাক এসেছে, নিজেকে পরিচয় করিয়ে দেবার মতো একটা সুযোগ পেলেন, যেখানে বাছাই করা হচ্ছিল কারা যুদ্ধের জন্য মনোনীত হতে পারবে আর কারা যেতে পারবে না। সেই সারিতে এই সাহাবিও এসে অংশ নিলেন। তখনও তিনি কিশোর, মাত্র 13 বছর বয়স। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারি থেকে বাছাই করে করে সবাইকে অনুমোদন দিচ্ছেন। যখনই এই কিশোর সাহাবীর কাছে আসলেন, তখন তিনি বললেন, ইউ আর নট ফিট ফর দি ব্যাটল টু অ্যাটেন্ড। তুমি যুদ্ধে যোগদান করবার জন্য যথেষ্ট উপযুক্ত নও। তুমি এই বছর যুদ্ধে যেতে পারবে না, কারণ তোমার বয়স এখনও সেই পর্যায়ে গিয়ে পৌঁছেনি। তুমি এখনও কিশোর বয়সে আছো, অতএব তোমার উপর যুদ্ধ ফরজ না, তুমি যেতে পারবে না। খুবই কষ্ট পেলেন, মন খারাপ করলেন। তিনি চেয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে যুদ্ধ করবেন, কিন্তু এখনও তো বয়স সেই জায়গায় যাবার জন্য পারমিট করে না। এর মধ্যে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে সালাত আদায় করতেন, তিনিও পেছনে সালাত পড়তেন, কিন্তু সামনে এসে আল্লাহ রসুলের সাথে কথা বলার সেই সাহস তার ছিল না, বয়স কম থাকার কারণে। তিনি দেখতেন প্রতিদিন ফজরের সালাত আদায় করার পর অন্যান্য সাহাবীরা, বয়োবৃদ্ধরা, প্রবীণ যে সাহাবীরা আছেন কিংবা যুবক শ্রেণীর সাহাবীরা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তার কাছে বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন, যা তারা দেখতেন রাতের বেলায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব স্বপ্নের ব্যাখ্যাও তাদেরকে জানান দিতেন। এর পরের বছর উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ডাক যখন এসছে, তখন তার বয়স 14 বছর। তিনি সেই যুদ্ধে যাবার জন্য নিজেকে প্রস্তুত করে সাজিয়ে নিলেন। আজও তিনি দাঁড়ালেন সারিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডিসকোয়ালিফাইড করলেন যে না, তুমি এই বছরও যুদ্ধে যাবার জন্য উপযুক্ত নও, তুমি এই বছরও যুদ্ধে যেতে পারবে না। এবারও তার আশা ব্যাহত হলো, তিনি যেতে পারলেন না, মনোনীত হলেন না যুদ্ধে যাবার জন্যে। উদ্দেশ্য একটাই, কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যায়, আল্লাহ রসুলের সঙ্গী হবার, সাথী হবার, একসাথে থাকার, একসাথে চলার, একসাথে জীবন বাঁচিয়ে রাখার, একসাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাওয়ার তার বড় ইচ্ছা, বড্ড আশা ছিল। তিনি এই বছরও পারলেন না। তিনি যখন দেখলেন সাহাবীরা এক এক করে নিজেদের স্বপ্নের কথাগুলি প্রতিদিন বলেন, তো খুব আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ যেন তাকে কোনো এক স্বপ্ন দেখিয়ে দেন, যে স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে এবং তার কাছ থেকে ব্যাখ্যা জানতে চাওয়া যাবে, তার সাথে কথা বলা যাবে। সেই দিন কি মনে করে তিনি মসজিদে নববীতে শুয়ে গেলেন, রাত কাটালেন। রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। এই হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, 1121তম হাদিস সহিহ বুখারী। সাহাবী স্বপ্ন দেখলেন, দুজন ফেরেশতা আসলেন, তার দুই বাহু ধরলেন, ধরে তাকে জাহান্নামের অগ্নিকুণ্ডের দিকে নিয়ে গেলেন। জাহান্নামের তীরে দাঁড় করিয়ে দিয়ে ভিতরে দেখলেন তিনি দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং ভিতরে এমন কিছু মানুষকে, কতিপয় লোককে তিনি দেখলেন যাদেরকে তিনি চিনতেন এবং যাদের নামও তিনি জানতেন। তিনি সেটা ভয় পেয়ে গেলেন। এবার 3টি কারণ যুক্ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া থেকে বারণ করার। এক, তার বয়স কম, তখনও তিনি যুবক হন নাই। কিভাবে রহমাতুল আলামিনের সাথে কথা বলবেন সে আস্পর্ধা তিনি করতে পারছিলেন না, দেখাতে পারছিলেন না। 2, স্বপ্ন দেখেছেন, ভয়ঙ্কর স্বপ্ন, যেই স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে চাওয়া হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে,
এই স্বপ্ন জানার পরে না জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর সাথে বা তার কাছে ভিড়তে না দেন, যে কত খারাপ কাজ করে, আর এই খারাপ কাজ করার কারণেই তো সে জাহান্নামের এই স্বপ্নটা দেখতে পারে, অতএব মনে হয় আমি আর কাছে যেতে পারবো না। বিধায় তিনি আর কাছে যাননি, বরং তার এই স্বপ্নে তিনি বলে উঠলেন স্বপ্ন দেখার পর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে আমি তোমার কাছে পানাহ চাই, আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। তিনি এই স্বপ্নের কথা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে পারেননি। তৃতীয় যে কারণ ছিল সেই কারণটি হলো, যখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন তখন দেখলেন অন্যান্য প্রবীণ সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরে বসে আছেন, আর বলতে পারেননি। তারই বোন উম্মুল মুমিনিন আম্মা জান হাফসা বিনতু ওমর রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি গেলেন, গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন, তিনি যেন তার বোন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই স্বপ্নের ব্যাখ্যা জানান দেন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আপনারা ইতোমধ্যে পরিচিত হয়েছেন সেই সাহাবী। কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি, যার কুনিয়াত বা উপনাম ছিল আবু আব্দুর রহমান। আবু আব্দুর রহমান বা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাইতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে পারেননি, ইহতিরামান, সম্মানের কারণে। এত বড় মাপের নবী, এত দায়িত্বওয়ালা নবী, তার কাছে কিভাবে যাই, আমি কি করে তার সময় নষ্ট করি। এরপরেই আবার আপনার উহুদের যুদ্ধের পরে আবার ডাক এসেছে খন্দকের যুদ্ধে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাকে খন্দকের যুদ্ধের জন্য অনুমতি দিয়েছিলেন, কারণ ওই সময় তার বয়স 15 থেকে উপনীত হয়েছিল। সুবহানাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা কি ব্যাখ্যা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একটু পরে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা আরেকটু প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলতে চাইব। যেই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য এত উদ্গ্রীব ছিলেন, আল্লাহ রসুলের সংস্পর্শে সাহচর্যে থাকবার জন্য এতটা বেকুল বেকারার ছিলেন, সামনে যাবার সেই সাহসটুকুন তিনি পেতেন না, সেই সাহাবীকে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাছে ডাকলেন। নিজে থেকে ডেকে তার দুটি বাহুতে কাঁধের উপর হাত রাখলেন রাহমাতুল লিল আলামিন। এই দুইটা হাত এর নরম স্পর্শ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে পরিবর্তন করে দিয়েছে। দুটি কাঁধের উপরে দুই হাত রাখলেন, হাত রেখে শুধু একটা কথাই বললেন, নসিহা করলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আব্দুল্লাহ, দুনিয়ায় তুমি এমন ভাবে থাকো যেন তোমাকে দেখলে গরিব মনে হয়। আও আবিরু সাবিল, তুমি এই চেতনা ধারণ করবে, মনে মনে নিজেকে মনে করবে এই পৃথিবীতে তুমি থাকতে আসো নাই, মুসাফির, পথচারী। তুমি কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছো, সেই গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার বিশ্রাম নাই, তুমি মুসাফির। এই পৃথিবীতে তুমি রাজ করতে আসো নাই, পৃথিবী থেকে উপার্জন করতে আসো নাই, পৃথিবীকে কামাই করতে আসো নাই, বরং পৃথিবী থেকে কামাই করবে পরকালের পাথেও। তুমি মুসাফির। তুমি যে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছ, সেই গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত তোমার পাথেও দরকার। যতটুকু খাবার পানীয় দরকার ঠিক ততটুকুই এই পৃথিবী থেকে তুমি উপার্জন করবে। আর সেখানে যাবার জন্য যা দরকার তোমার, সেই অনাদি অনন্তকাল পরকালের উদ্দেশ্যে যে তুমি যাত্রা শুরু করেছ, তুমি মুসাফির, সেখানের জন্য তুমি এই দুনিয়া থেকে পাথেও উপার্জন করো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি এই দুনিয়ায় থাকো এমনি ভাবে যে তুমি গরিব বা মুসাফির, পথচারী। প্রশ্ন হলো, গরিব কাকে বলে? এই যে আমরা আসলাম, আমাদের এই তোরণের দুপাশে দেখা গেল কিছু গরিব বসে আছে, এদেরকে আমরা গরিব জানি।
আসলে কি তারা গরিব? গরিবের সংজ্ঞা কি এই? গরিবের অর্থ কি এই? হ্যাঁ, একদিক থেকে তারা গরিব। গরিব শব্দের অর্থ হলো দুর্লভ, বিরল, বিস্ময়কর, অপরিচিত। বেশ কয়েকটি অর্থই কামুস বা অভিধান খুললে দেখা যায়। গরিব শব্দের সবচেয়ে পুনর্নিধানযোগ্য অর্থ হলো বিরল, দুর্লভ, অপরিচিত। আমরা যাদেরকে আসার সময় দেখি, সামর্থ্য থাকলে পকেট থেকে সহযোগিতা করি, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে থাকি। কারণ এই সমাজের মধ্যে যত মানুষ ধনী আছে তাদের তুলনায় এরা সংখ্যায় কম, এদের সংখ্যা বিরল, এরা অপরিচিত সমাজের মানুষের কাছে। তাই এদের নাম দেয়া হয়েছে টেকনিক্যালি গরিব। মূলত সে গরিব নয় যার টাকা নাই, সে গরিব নয় যার অর্থ নাই, সে গরিব নয়। গরিবের মূল অর্থই হলো, মৌলিক অর্থই হলো অপরিচিত, একেবারে বিরল। যেমন ধরুন, গরিব কারা? সারা বিশ্বে এখন 812 কোটি মানুষ আছে, কারেন্ট পপুলেশন। এর মধ্যে 202 কোটি মুসলমান। তাহলে 812 কোটির তুলনায় 202 কোটি মুসলমান, এরা গরিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ মুসলিমে উদ্ধৃত হয়েছে, বাদাআল ইসলামু গরিবান, ইসলাম গরিব হয়ে প্রকাশ করেছে, শুরু করেছে। কামা বাদাআ ওয়া সায়াউদু কামা বাদাআ গরিবান, যেমনি ভাবে গরিব হয়ে আত্মপ্রকাশ করেছে তেমনি ভাবে ওই অবস্থায় ইসলাম চলে যাবে। ফাতুবা লিল গুরাবা, ওই সব গরিবদের জন্য খোশ খবর। সুবহানাল্লাহ। ইসলাম শুরু হয়েছে একজনকে দিয়ে, যখন অজ্ঞতার অন্ধকারে সবাই হাবুডুবু খাচ্ছিল, জাহিলিয়াতে সবাই যখন লুটতরাজ, মানুষ হত্যা, হত্যাযজ্ঞ, মিথ্যাচার, অন্যায়, পাপাচার, কামাচারের মধ্যে লিপ্ত সমাজের সব মানুষ, শুধু একজন সেখানে ইসলামের কথা বলেছে, তাওহীদের কথা বলেছেন, দ্বীনের পথে চলেছেন, মানুষকে আহ্বান করেছেন সত্যের পথে, মিথ্যা ভ্রান্ত থেকে তাদেরকে বাধা দিয়েছেন, মানুষের অন্যায় অপরাধকে তিনি থামিয়ে দিয়েছেন, প্রতিহত করেছেন, অন্ধকার থেকে মুক্ত করে আলোর পথের দিশা দেওয়ার জন্য তিনি একাই প্রচেষ্টা করে গেছেন মক্কায় 13 বছর। এরপরে সেখান থেকে তিনি তায়েফে গেলেন, তারপরে মদিনায় আসলেন। একজন মানুষ, সুবহানাল্লাহ, সেই নবী ছিলেন গরিব। অর্থের কারণে তিনি গরিব ছিলেন না, অর্থের অভাবে তাকে গরিব বলা হতো না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন উহুদ পাহাড়, যে পাহাড়ের দৈর্ঘ্য 8 কিলোমিটার, স্বর্ণ হতে বললে সেই পাহাড় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণ হয়ে আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করতো, তার পিছু পিছু ছুটতে শুরু করতো। সুবহানাল্লাহ। গরিব হলো বিরল, অনেকের মধ্যে ডিফারেন্ট, এক্সেপশনাল, এক্সট্রাঅর্ডিনারি। সারা বিশ্বে 812 কোটি মানুষ, এর মধ্যে 202 কোটি মানুষ আল্লাহর গোলামি করছে। মুসলমান এই কাতারে নাম লিখেছে বিধায় 812 কোটির বিপরীতে 202 কোটি মুসলমান, তারা হলো গরিব। আমরা যদি আরো সহজে বলি, গরিব কাদেরকে বলা হয়? আহলুল ইসলাম, যারা মুসলমান। মুসলমান 202 কোটি আমরা যতটুকু জানলাম গতকালকের পরিসংখ্যান অনুযায়ী। এর মধ্যে মুমিনের সংখ্যা কম। যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে তারা সবাই কি ঈমানদার? তাহলে এই 202 কোটি মুসলমানের মধ্যে ঈমানদারের সংখ্যা কম বিধায় ঈমানদারদেরকে মুসলমানের তুলনায় গরিব বলা হয়। আরো সংক্ষেপে যদি আমরা বলি, ঈমানদারের সংখ্যা যত, সব ঈমানদার কিন্তু জ্ঞানী নয়, সব ঈমানদার জ্ঞানী নয়। অতএব ঈমানদারদের মধ্যে যারা জ্ঞানী তারা গরিব। জ্ঞানী বলতে আমরা কি বুঝি? যাদের ধর্মীয় জ্ঞান আছে, যারা কোরআন সুন্নাহর জ্ঞানে নিজেরা সমৃদ্ধ, এমন মানুষের সংখ্যা খুবই কম। অতএব সব ঈমানদারের মধ্যে জ্ঞানী ঈমানদারের সংখ্যা কম বলে বিধায় ঈমানদারদেরকে গরিব বলা হয়। এই জন্য মাঝে মাঝে যখন আহলুল ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান যাদের কাছে আছে, তাদেরকে গরিব বললে তারা রাগ করেন না।
ঠিক কিনা? ইমানদারের মধ্যে সবাই ধনী নন, আবার সবাই গরিব নন। টাকা পয়সাওয়ালা ইমানদার বহুত আছে, তো জ্ঞানের দৌলত কয়জনের কাছে আছে? যাদের কাছে জ্ঞানের দৌলত আছে তারা সত্যিকারের গরিব ইমানদারের সংখ্যার তুলনায়। আবার সব জ্ঞানী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অংশীভূত না, অংশীদার না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? যারা একমাত্র দল যারা নাজাত পাবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সব জ্ঞানীর মধ্যে সবাই কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অংশীদার না, সেই দলের না। অতএব সেই জ্ঞানী ইমানদারের মধ্যে যেই সব ইমানদার আহলুস সুন্নাহ ওয়াল জামার পদাঙ্ক অনুসরণ করবে তারা তাদের তুলনায় গরিব। এছাড়াও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ কেউ বেদাত করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কেউ কেউ বেদাত করে, কেউ বেদাত ছাড়াও বিশুদ্ধ ইসলাম মানে। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে বিশুদ্ধ ইসলাম মানা লোক আছে, বেদাতি লোকও আছে। এদের মধ্যে যারা বেদাত করে না তুলনামূলক তারা গরিব, অর্থাৎ তাদের সংখ্যা কম। যারা বেদাত করে না অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দলভুক্ত, তাদের সংখ্যা কম, এরা বিরল, এরা দুর্লভ সংখ্যায়, খুবই কম, বিধায় এদেরকে গরিব বলা হয়। আমি মনে হয় বুঝাতে পেরেছি গরিব কাদেরকে বলে। অর্থাৎ এই পৃথিবীতে আপনি যেদিকেই যাবেন, ধরেন একদিকে আছে 2 জন লোক আর একদিকে আছে 10 জন লোক, এখানে গরিব কারা? 2 জন লোক। আমার মনে হয় গরিব কারা এটা বুঝতে পেরেছি আমরা। তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। বাদা আল ইসলামু গরিবান, ইসলাম গরিব হয়ে শুরু করেছে। যখন ইসলাম শুরু হয়েছে তখন সবাই ঝাঁপিয়ে ইসলামে আসেন নাই। কত ত্যাগ, কত তিতিক্ষা, কত প্রাণ, কত রক্ত, কত জীবন চলে গেছে। সুবহানাল্লাহ। এই ইসলামের পতাকা তলে আস্তে আস্তে করে মানুষেরা দাখিল হয়েছে। একজন থেকে শুরু হলো, বিদায় হজ্জে 10ম হিজরিতে সেই আরাফার ময়দানে তখন 1 লক্ষ, কেউ বলছেন 40,000 সাহাবী, কেউ বলছেন 45,000, কেউ বলছেন 24,000 সাহাবী সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। সুবহানাল্লাহ। ফাতুবা লিল গুরাবা, যারা দুর্লভ শ্রেণীর, যাদের ঈমান মজবুত, যাদের ঈমানের সাথে কি বলা হয় ইলম আছে, বিশুদ্ধ ইলম আছে, কোরআন সুন্নাহর ইলম আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অংশীদার বা সেই দলভুক্ত এবং বিদআত করে না, এদের জন্য খুশ খবর, এরা সৌভাগ্যবান, এরা নাজাত পেয়ে যাবে। মুআজ্জাজ হাদিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো কাকে বলেছেন? মনে আছে সেই সাহাবীর কথা? আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহকে বলেছিলেন। ওমরের ছেলে আব্দুল্লাহকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের উপর হাত রেখে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়াতে থাকবে যেন তুমি গরিব। গরিব মানে কি? দুর্লভ, বিরল, এমন চরিত্রের অধিকারী, এমন মানসিকতার অধিকারী, এমন জীবন যাপন করে যেটা অনেকের মাঝে নাই। তার এই পথ চলা, এই পথে চলাটা অন্যের চেয়ে ডিফারেন্ট, বিধায় সে গরিব। তুমি এই রকম গরিবানা চলাফেরা করবে। সুবহানাল্লাহ। আমাদের যেই জায়গায় লোক বেশি সেই জায়গায় আমরা যাইতে পারলেই মনে হয় যেন ওই আমরা সফল কাম হয়ে গিয়েছি। সফলতার বিষয়টা কি এটাই আমরা বুঝি না। কোরআনে যত জায়গায় কাসির, আকসার এসছে, সব জায়গায় এই আধিক্য সংখ্যাটা এসছে নেগেটিভ শব্দের সাথে। তোমাদের অধিকাংশই বেওকুফ, অধিকাংশই মস্তিষ্ক বিকৃত, অধিকাংশই পাগল, অধিকাংশই জাহান্নামী, অধিকাংশই মুনাফিক, এভাবে বলা হয়েছে। কিন্তু স্বল্প সংখ্যক, কালিল, আকাল, এই শব্দগুলি কোরআনে যতবার ব্যবহৃত হয়েছে সব ক্ষেত্রেই পজিটিভ ভালো শব্দের সাথে ব্যবহৃত হয়েছে। খুব কম সংখ্যকই আল্লাহকে ভয় করে, খুব কম সংখ্যকই জান্নাতে যাবে, খুব কম সংখ্যকই ঈমানদার, খুব কম সংখ্যকই তারা আল্লাহর রাসূলকে অনুসরণ করে, খুব কম সংখ্যকই কোরআন থেকে হেদায়েত পাবে। তার মানে হলো যারা খুব কম সংখ্যক, তুবা লিল গুরাবা, এই বিরল মানুষগুলোর জন্যই খোশ খবর। সুবহানাল্লাহ। সব সময় মেজরিটি কাউন্ট করে আপনি কোনো কিছু বিচার করবেন না।
আপনি দেখবেন মাইনরিটি হলেও সে সঠিক পথে আছে কিনা, হক পথে আছে কিনা এটা দেখবেন, তাহলে সেটাকে সাপোর্ট করবেন। আপনি ওই দলে হয়ে যাবেন, তাহলে আপনার জন্য খোশ খবর। এই কথাগুলো নবীজি আব্দুল্লাহ ইবনে ওমরকে কেন বললেন আমরা একটু পরেই বলছি। এরপরে আরো একটি উপদেশ দিলেন, আউ আবিরুস সাবিল, আব্দুল্লাহ তুমি এই পৃথিবীতে নিজেকে মুসাফির পরিচয় দিবে। এই পৃথিবীতে তুমি 100 বছর বাঁচতে আসো নাই, 1000 বছর তোমার থাকা সম্ভব না। তোমার আগে যারা এসছে আদম থেকে শুরু করে সব নবী ইতোমধ্যে গত হয়ে গেছে, সুবহানাল্লাহ। কেউ থাকতে পারে না এই পৃথিবীতে, সবাই মুসাফির হয়ে পৃথিবীতে পা রেখেছে, পদচারণা করেছে, ফুটপ্রিন্ট রেখে গেছে। তোমাকেও একদিন না একদিন তোমাকে যেতে হবে। ইসমা শিইতা ফাইন্নাকা মাইয়িত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস মা শিইতা ফাইন্নাকা মাইয়িত, তোমার যদি যা মন চায় তুমি তাই করতে পারো, যেভাবে মন চায় সেভাবে জীবন যাপন করতে পারো, চলাফেরা করতে পারো, বাট ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইউর মেমোরি দ্যাট ইউ হ্যাভ টু লিভ দিস আর্থ। এই পৃথিবী তোমাকে ছেড়ে যেতে হবে। ফাইন্নাকা মাইয়িত, তোমার এই পৃথিবীর বিচরণকে থামিয়ে দেবে মৃত্যু নামের এক শরাব, সুবহানাল্লাহ। পৃথিবীর ইউনিভার্সাল ট্রুথ অস্বীকার করার মতো পৃথিবীতে এরকম আর কেউ আছে? বহু মানুষ তো বাঁচতে চেয়েছিল যুগের পর যুগ, সহস্র যুগ, 1000 বছর বাঁচতে চেয়েছিল, কেউ কি পেরেছে এ পর্যন্ত? কেউ বেঁচে নাই। তিনি বলেন আবিরুস সাবিল, একজন মুসাফির, মুসাফিরের কি দরকার? সফরে বের হয়েছে, সে যেখানে যাবে সফরে রাস্তার মাঝখানে কি সে একটা কুঠির বানাবে, একটা ঘর বানাবে, মজবুত কোনো ঘর বানাবে না, কারণ তার গন্তব্যে যেতে দেরি হয়ে যাবে। আমি ব্যক্তিগতভাবে যেটা অপছন্দ করি, আমি যদি কোনো গন্তব্যের উদ্দেশ্যে রওনা করি, সফরে বের হই, বিলিভ মি, এক সময় পাবলিক বাসে চলাফেরা করতাম, বাড়ির কাছাকাছি এসে আধা ঘন্টার মাথায় একটা বিরতি দিত, হোটেল বিরতি, ওই খাওয়ার বিরতি, ড্রাইভার, হেল্পার, কন্ডাক্টর যারা আছে তারা খায়। এবার যাত্রী যাদের মন চায় তারা খাবে, যাদের মন চায় তারা খাবে না। আমি দেখলাম 3-4 ঘন্টা সময় ঢাকা থেকে কুমিল্লায় যেতে লেগে যেত আগে। 2.5 ঘন্টা 3 ঘন্টা আমি যাত্রা করেছি, রাস্তা চলেছি, আর মাত্র আধা ঘন্টা পথ বাকি আছে। মন আনচান করে, উদ্গ্রীব হয়ে থাকে, যদি বিরতিটা না দিত তাহলে আধা ঘন্টা আগে আমি বাসায় পৌঁছে যেতে পারতাম। আমার গন্তব্য তো ওই হোটেলে বিরতি নয়, আমার গন্তব্য হলো আমার বাসায় যাওয়া। কোনো মুসাফির যে নিজেকে মুসাফির মনে করে, পথচারী পথযাত্রী মনে করে, সে তার সফররত অবস্থায় এমন কিছু করবে না যেটা তার গন্তব্যে যাওয়াকে ঠেকিয়ে দিবে, বিলম্বিত করবে অথবা ব্যাহত করবে। নবীজি আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন আউ আবিরুস সাবিল, তুমি এই পৃথিবীতে যে কয়দিন থাকবে তুমি মুসাফিরের মতো থাকবে। অর্থাৎ এই পৃথিবীর যে সৌন্দর্য রূপ, এই পৃথিবীর যে জাঁকজমক অবস্থা, এই পৃথিবীতে স্থায়ী কিছু করার ওই চিন্তা তোমার মাথায় আনবে না, তাহলে তোমার গন্তব্যে যাওয়া ব্যাহত হতে পারে। পৃথিবীর তুলনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, হাদিস সহিহ সনদে তিরমিজিতে উদ্ধৃত হয়েছে, সংখ্যা 2377। এই হাদিসে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে জান্নাতের চাবিকাঠি, যিনি হাসরের ময়দানে প্রথম কবর থেকে সবার আগে উঠবেন, হাসরের ময়দানে সবাই যিনি যাবেন, যার হাতে লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা থাকবে, যে পতাকার মধ্যে খচিত লেখা থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিওয়াউল হামদ, প্রশংসার এই পতাকা থাকবে, যে পতাকার নিচে সব নবী, সব রাসূল, তাদের উম্মতরা এসে সেখানে অংশগ্রহণ করবে তার নেতৃত্বে। যেই নবীর অনুমতি ছাড়া জান্নাতের দরজা পর্যন্ত খোলা হবে না, যেই নবী ছাড়া আর কোন নবী কোনো সুপারিশ করার কোনো অনুমতি পাবেন না, সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কিভাবে জীবন যাপন করতেন? সহিহ তিরমিজির এই হাদিস বলছে, 2377তম হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার জন্য তার জন্য বিছানা তৈরি করা হতো, খেজুরের পাতা বুনে চট বানানো হতো, সেই চটে তিনি শুয়ে আছেন। সহিহ বুখারীর বর্ণনায় বললেন ওমর ইবনে খাত্তাব গিয়েছেন, অন্য বর্ণনা তিরমিজির এই বর্ণনায় বললেন একদল সাহাবী গিয়েছেন। দুটি হাদিসে বৈপরীত্য দেখা গেলেও বোঝা যায় যে নবীজি তো একদিন শুধু চটে শোন নাই। আমাদের নেতাদের মতো, আমাদের নেতারা ভোটের আগে
নিজেরা মাথায় ছাতা দেয় না, বৃষ্টিতে ভিজে, রোদের নিচে নিজে পুড়ে মরে, কিংবা নিজে খাওয়া দাওয়া করে না, নিজের খাওয়া অন্যের মুখে তুলে দেয়, নিজে উত্তম পোশাক পরে না, অন্যকে দেয়। ওই কথা তো আছে, ঈদের কি বলা হয়, এটা ঈদ তো না, ওনাদের ঈদ আর কি। নির্বাচনের আগে, ভোটের আগে পানি ফস করে, আর ভোট চলে গেলে আর ফস করে না। আগে হাতে পায়ে ধরে, আর পরে আর তাদেরকে চেনেও না। আল্লাহ রসুলকে এইরকম করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য এই বেশ ধারণ করতেন না। তার স্বাভাবিক জীবন যাপনে এমন ছিল। তিনি ওই চটের উপরে শুয়ে আছেন, সাহাবীরা এসছেন, সালাম দিলেন, আল্লাহ রসুল উঠে বসলেন, সালামের জবাব নিলেন। আসসারা ফি জামবি, ওই চটে যে শুইলেন তার গায়ের মধ্যে নুরানি এই দেহ মুবারকে চটের দাগ পড়ে আছে। সহিহ বুখারীর রওয়ায়াত বলছে ওমর কাঁদতে কাঁদতে অস্থির। আর তিরমিজির হাদিস বলছে সাহাবীরা কান্নাকাটি শুরু করলেন সবাই। এবার তারা বললেন, ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ইত্তাখাযনা লাকা ওয়াফাআন, ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে চটের উপরে শুয়ে থাকেন, আপনি তাকায় দেখেন আপনার দেহ মোবারকে চটের দাগ লেগে গেছে, দাগ পড়ে গেছে। আপনি তো মদিনার রাষ্ট্রপতি, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনি চাইলে তো কায়সার কিসরার চেয়ে অনেক ভালো থাকতে পারতেন, জীবন যাপন করতে পারতেন। আপনি আমাদেরকে অনুমতি দিন না, আমরা আপনার জন্য তুলতুলে একটা বিছানা তৈরি করি, আপনাকে দেই। ইত্তাখাযনা লাকা ওয়াফাআন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা নরম আমরা বিছানা দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালি ওয়া মালিদ দুনিয়া, আমার আর দুনিয়ার সম্পর্কে কি জানো? তোমরা আমার জন্য চোখের পানি ফেলছো, আমার গায়ের এই দাগ দেখে তোমরা চোখের পানি ফেলছো, তোমরা উদ্গ্রীব হয়ে গেছো, উৎকণ্ঠা তোমাদের চেহারা দেখা দিচ্ছে, ভেসে উঠেছে। জানো আমার আর দুনিয়ার সম্পর্ক কি? মালি ওয়া মালিদ দুনিয়া, আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন, দুনিয়াতে আমার পরিচয় আমি একজন আরোহী, আমি একজন যাত্রী। ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন, আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছি, পথিমধ্যে একটু বিশ্রামের দরকার, একটা গাছের ছায়ার নিচে আমি কিছু সময় বিশ্রাম গ্রহণ করেছি। সুম্মা রাহা, বিশ্রাম যখন শেষ হলো, ওয়া তারাকাহা, ওই বিশ্রামের ওই স্থলকে আমি পরিত্যাগ করে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে আবার ছুটে চলেছি। আমার পরিচয় দুনিয়ার সাথে এতটুকুনি, সুবহানাল্লাহ, আর কিচ্ছু না। আমার পরিচয় এই দুনিয়ার সাথে এতটুকুই রিলেশন, এর বেশি কিছু না। আমি যদি আজকে এখানে স্বর্ণের খাটে শুয়ে থাকি, আমি যদি রত্ন জওহরে আবৃত হয়ে নিজের জীবনটাকে সাজাই, তারপরও আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে আমার গন্তব্যে যেতেই হবে। আর যদি আমার যে চট দেখছো দাগ পড়ে গেছে, এই অবস্থায় চলতে থাকলেও আমাকে আমার গন্তব্যে যেতেই হবে। অতএব কি দরকার, আমি যদি এই পৃথিবী থেকে আমার পাথেয়টা উপার্জন করতে পারি, তাহলে পরকালে আমি অনাদি অনন্তকালের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবো। আর এখানে যদি নিজের জীবনকে, আকীদাকে, ইলমকে, জ্ঞানকে, নিজের ঈমানকে বিকিয়ে দিয়ে জোচ্চুরি করে সম্পদের পাহাড় গড়ি, সেই সম্পদের পাহাড় কি আমাকে মুক্তি দিতে পারবে? কেউ অন্যায় করে, জুলুম করে মানুষের সম্পদ গ্রাস করলে সেই সম্পদ কি তাকে মুক্তি দিতে পারবে? অসম্ভব ব্যাপার। সমাজে একটু বেশি দরকার নাই, সমাজের দিকে একটু চোখগুলো খুলে তাকায় দেখেন না। যারা নিজেদের খুব দাপট, মানে খুব ক্ষমতা, খুব পাওয়ারফুল নিজেদেরকে দাবি করেছিল, বক্তব্যেও বলেছিল বিভিন্ন জায়গায়, তাদের অবস্থা কি হয়েছে আজকে? তাদের চেহারা দেখা যায়? সমাজে তাদের অবস্থান নাই। এই সুন্দর সোনার বাংলায় তাদের থাকার জায়গাটা পর্যন্ত হয় নাই। এর চেয়ে লাঞ্ছনার আর কি আছে? তো ইহকালের কথা। তারা সম্পদ দুই হাতে কামাই করে, নিজের নামে রাখলে তো ধরা খেয়ে যাবে, নিজের নামে না রেখে বউয়ের নামে, শাশুড়ির নামে, সন্তানের নামে, অনেকের নামে এই সম্পদগুলি নামকরণ করে সেখানে তাদের মালিকানায় রেখে দেয়। এই সম্পদ কি তাদেরকে পৃথিবীতে সম্মান দিয়েছে? কথা বলে না। এই পৃথিবীতে তাদেরকে কি চিরস্থায়ী করেছে? চিন্তা করে দেখেন তো, এখনো বর্তমানে সবচেয়ে বড় ধনী আছে, আমি নাম বললাম না, ধরেন 100 বছর আগে এরকম সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, তার 100 বছর আগেও ধনাঢ্য ব্যক্তি ছিল। ওই সব ধনীরা কি বেঁচে আছে এখন? বেঁচে নাই। খোশ খবর তো তাদের জন্য যারা অনেক সম্পদের মালিক ছিল,
খোঁজ খবর তো তাদের জন্য যারা অঢেল অফুরন্ত সম্পদের মালিক ছিল, কিন্তু এক আল্লাহকে ভুলে যান নাই। ওই সম্পদ নিজের জন্য অর্জন করেন না, কিংবা অন্যায় জুলুম করে সে সম্পদ গ্রাস করেন নাই। হক পথে থেকে সম্পদ অর্জন করেছেন, তারা ব্যবসায়ী ছিলেন। আর তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা, তাদের হাসর নসর মিজান জান্নাত হবে, সব জায়গায় তারা নবীদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাই তো নবীজির সঙ্গী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, ওসমান ইবনে আফফান, তারা অনেক বড় ধনী ছিলেন, ব্যবসা করে সম্পদ অর্জন করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও সম্পদ অর্জন করেছিলেন বৈধভাবে, মুদারাবা বিজনেস করে, ব্যবসা করে, পার্টনারশিপ বিজনেস, কন্ট্রাকচুয়াল বিজনেস করে তিনি বিশাল সম্পদের মালিক হয়েছিলেন। সম্পদ কি নিজের জন্য করেছিলেন? সব ইসলামের তরে দিয়েছিলেন, সব আল্লাহর রাহে দান করে দিয়েছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান ইবনে আফফান, ওনারা সব এতিম, গরিব, ভুখানাঙ্গা, বস্তুহারা মানুষের জন্য এই সম্পদ উজাড় করে দিয়েছিলেন। এই জন্য তো দুনিয়ায় থাকতেই আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছেন। দুনিয়াতে থাকতেই আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্ব নবী আশারায়ে মুবাশশারার একজন বলে ঘোষণা করে দিয়ে গেছেন, এবং এমন এক চরিত্রের অধিকারী ছিলেন, নিজের দুইজন কন্যাকে একজনের ইন্তেকালের পর আরেকজনকে, মোট দুইজন কন্যাকে তিনি তার কাছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, এই পৃথিবীতে সম্মান কুড়ানোর জন্য, দানবীর হাতেম তাই হবার জন্য, টাকা পয়সা ওয়ালা সমাজপতি ধীপতি এই খ্যাতি অর্জনের জন্য অন্যের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে নিয়ে যায়, তাদের কি সম্মান আল্লাহ পৃথিবীতে দেবেন? সুবহানাল্লাহ। তারা মনে করে মানুষকে ধোঁকা দিচ্ছে বোকা বানিয়ে, আর কেউ এটার খবর রাখে না। আমাদের একজন আছেন, তিনি সব কিছু জানেন। নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা সব দেখছেন। সূরা ফুসসিলাতে দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। তোমরা এমন গোপনে গোপনে অন্যায় কাজগুলি করো মানুষের অগোচরে, তোমরা মনে করো যে তোমাদের চামড়াগুলি দেখছে না, তোমাদের চোখগুলি দেখছে না, তোমাদের কানগুলি শুনছে না, তোমরা যে অন্যায় অপকর্মগুলি করছো। কারণ তুমি যখন পাপ করছো, তুমি ছাড়া তো আর কেউ ওই সময় থাকে না। তুমি যে অন্যের সম্পদ মেরে দিচ্ছ, ওই সম্পদ মারার সময় তুমি তাকায় দেখছো কেউ নাই এখানে। তুমি কি মনে করো না তোমার চামড়া তোমার সাথে আছে, তোমার চোখ তোমার সাথে আছে, তোমার কান সাথে আছে, এগুলি কি একদিন তোমার বিপক্ষে সাক্ষী দেবে না? যেই দিন আল্লাহ তাআলা মুখে মোহর এঁটে দিবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেদিন আল্লাহ তাআলা মুখে মোহর এঁটে দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তাদের সাথে তাদের পা, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, কোন পথে অর্জন করেছে, কোন পথে পা বাড়িয়েছে, সব পুঙ্খানুপুঙ্খ হিসেব দিবি তাদের পা। সেদিন আর মুখ কথা বলবে না। আল্লাহ তাআলা এখানে বলছেন, সূরা ফুসসিলাতে বলছেন, তারা তাদের চামড়াকে প্রশ্ন করে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। জাহান্নামের কাছে যখন তাদেরকে এই অপরাধ কর্মীকে নিয়ে আসা হবে, তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করার আগে সে সাধু সাজবে যে আমি পৃথিবীতে কোনো অন্যায় করি নাই। তখন আল্লাহ মুখে মোহর এঁটে দিবেন। সূরা ফুসসিলাত বলছে, এরপর তাদের চামড়া কথা বলবে, তাদের কান কথা বলবে, তাদের চোখ কথা বলবে। চামড়াকে প্রশ্ন করবে, লিমা শাহিদতুম আলাইনা, তোকে এত সুন্দর করে তোর স্কিনটাকে আমি, আমার শরীর স্কিনের এত যত্ন নিয়েছি, এত প্রায়োরিটি তোকে আমি দিয়েছি, তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? কিভাবে তুই কথা বললি? তুই তো পৃথিবীতে কথা বলতেই পারতি না, তুই আজকে কিভাবে কথা বললি? চামড়ারা জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। যে আল্লাহ দুনিয়াতে কথা বলার ক্ষমতা আমাকে দেন নাই, সে আল্লাহ আজকে আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। তিনি তো সেই আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ তোদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, এবারও সৃষ্টি করেছেন, এবং তার কাছে তোরা প্রত্যাবর্তিত হয়েছিস। সেই আল্লাহ আমাকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপর আয়াতে বলছেন, তারা ভেবেছিল, তারা তাদের চোখ, কান এবং চামড়া সাথে রেখে ভেবেছিল এগুলি তার,
চোখ তো আমারই, কান তো আমারই, চামড়া তো আমারই, আমার বিরুদ্ধে কখনো সাক্ষী দেবে না। তারা এটা ভেবেছিল। আল্লাহ বলছেন ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা ইয়ামালুন। তারা ভেবেছিল আমরা যা করছি আল্লাহ কিছুই জানে না, এর অধিকাংশ কিছুই জানে না, দুই একটা হয়তো জানে, সব কিছু জানে না। যদি সব কিছু জানে, জ্ঞান যদি পাপিষ্ঠদের অন্তরে থাকতো, তারা কি এরকম অন্যায় করতে পারে? পারে কি? পারে না। আল্লাহ বলছেন যালিকুম যান্নুকুম আল্লাযী যানানতুম বিরাব্বিকুম, এটা তোমাদের ধারণা তোমাদের রবের ব্যাপারে, আর দাকুম আল্লাহর ব্যাপারে এই ধারণাই তোমাদেরকে ধ্বংস করে ছেড়েছে। যদি তারা আল্লাহর ব্যাপারে সঠিক ধারণা রাখতো যে আল্লাহ সব কিছু দেখছেন, আমি যে গোপালগঞ্জের জায়গা সব কিনে নিয়েছি, আমি যে অমুকে সম্পদ মেরে দিয়েছি, দেশের টাকা লুট করছি, পাচার করছি, এটা যদি তাদের জ্ঞানে থাকতো যে একজন আল্লাহ তো দেখছেন, আল্লাহ কি দেখেন না? হিসাব কি আল্লাহ নেবেন না? অবশ্যই নেবেন। সরকার প্রধানকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজগুলি অসাধু কিছু লোক করে বেড়ায় সমাজের মধ্যে। তাদেরকে আমরা বলি, যদি জ্ঞান এতটুকু অন্তত পক্ষে তাদের মাঝে থাকতো যে আল্লাহ সব হিসাব আমার নেবেন, ঠিক কিনা বলেন? ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি এই জ্ঞান থাকতো তাহলে আজকে লাঞ্ছিত হতো না, ছাগল কাণ্ডে এই ধ্বংসটা হয়ে যেত না, সর্বনাশ হয়ে যেত না। আল্লাহর ব্যাপারে তাদের পরিপূর্ণ ঈমান নাই, আল্লাহ দেখছেন এই বিশ্বাস তারা লালন করে না বলেই তো আর দাকুম আল্লাহ বলছেন এই বিশ্বাসে তোমাদেরকে ধ্বংস করেছে। ফাসবাহতুম মিনাল খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। যারা এরকম অন্যায় অপরাধ করছে তারা কি এখন সফল? ক্ষতিগ্রস্ত। এই জন্য পাপ কাজ করার আগে ইসলামিক স্কলাররা বলতেন, পাপ কাজ করার আগে তুমি দুটা চিন্তা মাথায় আনবে। প্রথম চিন্তা হলো, তুমি যদি পারো আল্লাহর আয়ত্ত থেকে অন্য জায়গায় গিয়ে পাপ করো। যেখানে আল্লাহর আয়ত্ত আছে সেখানে তুমি পাপ করো না, কারণ ওই আয়ত্তের মধ্যে, ওই টেরিটরির মধ্যে তুমি পাপ করবে তো আল্লাহ তোমাকে পাকড়াও করবেন। আল্লাহর আয়ত্তের বাইরে কিছু আছে? আছে কি? না। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রেখেছেন। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন, কাফিরদেরকে আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন, ক্লোজ ওয়াচে রেখেছেন। সূরা রহমান আল্লাহ তাআলা বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি তোমরা অন্যায় অপরাধ করতে চাও, আমি আল্লাহ তাআলার আসমান জমিনের সীমানা পেরিয়ে অন্য কোন জায়গায় যাও যেখানে আমার কর্তৃত্ব নাই, ফানফুযু, ওখানে যাও। লা তানফুযুন ইল্লা বিসুলতান, যাবার কোনো জায়গা নাই, যেখানেই যাবা সুলতান আছেন, তিনি কে? আল্লাহ। তিনি সব সুলতানের সুলতান, কোন জায়গা তোমার জন্য বাকি। এই একটা প্রথম চেতনা ধারণ করতে হবে পাপ অন্যায় করতে গেলে, যে হ্যাঁ আল্লাহর এই রাজত্বের মধ্যে আমি করব না অন্য কোনো রাজত্বে। অন্য কোনো রাজত্ব আছে নাকি? রব তো একজন। আর দ্বিতীয়ত হলো, আপনি যখন একেবারে সন্তর্পণে পাপ করতে যান, ইচ্ছা পোষণ করেন, তখন আপনার অন্তর, আপনার চোখ, আপনার কান, আপনার চামড়া, এদেরকে না জানিয়ে করুন। পৃথিবীর মানুষ আপনার কিচ্ছু করতে পারবে না। আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে যদি সাক্ষীও দেয়, তারপর আল্লাহ তাআলা প্রতি সাক্ষী তিনি দাঁড় করাবেন, সত্য কি মিথ্যা। কিন্তু আপনার চামড়া, আপনার অন্তর, আপনার নাক, আপনার কান, আপনার চোখ যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন, এটা প্রমাণের জন্য আল্লাহ তাআলা আর কাউকে ডাকবেন না। হাসরের ময়দানে এগুলি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার আপনি পাপ করতে চাইলে আপনার অন্তরকে, আপনার কান, আপনার চোখ, আপনার চামড়াকে না জানিয়ে আপনি পাপ করুন, দেখেন পারেন কিনা। পারবে? এই শুধু দুটা নীতি মেনে চলবেন, আর কিছু করা লাগবে না। আমরা আমাদের আলোচনা শেষ করছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই উপদেশগুলি আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে ওমরকে দিলেন, তার জীবন পরিবর্তন হয়ে গেল। সে স্বপ্ন যেটা দেখলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা নিজের বোনের সাথে শেয়ার করলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের স্বামীর সাথে শেয়ার করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা আশা ব্যক্ত করলেন, নি'মার রাজুলু আব্দুল্লাহ, নি'মার রাজুলু আব্দুল্লাহ, আব্দুল্লাহ কতই না ভালো মানুষ। সুবহানাল্লাহ। নি'মার রাজুলু আব্দুল্লাহ, আব্দুল্লাহ কতই না ভালো মানুষ। লাউ কানা ইউসাল্লি মিনাল লাইলি ফাকানা বা'দু লা ইয়ানামু মিনাল লাইলি ইল্লা কালিলান,
যদি আব্দুল্লাহ রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ পড়তো কত না ভালো হতো। সুবহানাল্লাহ। এই একটা কথাই আব্দুল্লাহর জীবন পরিবর্তন করে দিয়েছে। আমি যে রাসূলের কাছে যেতে চাই, সেই রাসূলের কাছে যাওয়ার কথা তো তিনি জানেন। তিনি আমাকে রাত্রেবেলায় নামাজ পড়তে বলেছেন, অর্থাৎ বেশি বেশি সেজদা দিতে বলেছেন। আর যে বেশি বেশি সেজদা দিবে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হয়ে তিনি জান্নাতে থাকবেন। আব্দুল্লাহ এরপরে রাতের বেলায় খুব কম ঘুমাতেন, যতদিন বেঁচে ছিলেন খুব কম ঘুমাতেন, নফল ইবাদতে কাটিয়ে দিতেন। তিনি ইলম অর্জন করতেন। ওই যে বিরল মানুষদের তালিকায় নাম লেখানোর জন্যে আল্লাহ রসুলের হাদিসগুলো নিয়ে তিনি রিসার্চ করতেন রাত্রিবেলায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি 1630টি হাদিস তিনি নকল করেছেন, বর্ণনা করেছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর তার জীবন এমনভাবে পাল্টিয়ে দিয়েছিলেন এই কিশোর বয়স থেকেই, যে তিনি 86 বছর হায়াত পেয়েছিলেন, এমন জ্ঞান অর্জন করেছেন, দ্বীনের জ্ঞান, খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, জ্ঞানী ইমানদার, আহলুস সুন্নাহ ওয়াল জামা, রাসূলের পদাঙ্ক অনুসরণকারী এমন একজন সাহাবীতে পরিণত হয়েছিলেন। মাত্র 86 বছর জীবন তিনি এই পৃথিবীতে বেঁচেছিলেন, এর মধ্যে 60 বছর জীবন তিনি ব্যয় করেছেন মানুষকে দ্বীনের ফতোয়া মাসালের জবাব দিয়ে। আজকের কিশোরদেরকে বলি, বছর তো আরেকটা শেষ হয়ে গেল, জিলহজ মাস শেষ হতে চলেছে, আরবি নববর্ষ শুরু হতে চলেছে, মুহররম মাস আসতে চলেছে। দীর্ঘ একটা বছর কি করেছি আমরা কিশোররা, কি করেছি যুবকরা? এই একটা বছর যেভাবে কাটিয়েছি, কি কল্যাণ এসছে আমাদের? অন্যায় পথে আমরা সময় নষ্ট করেছি, ফেসবুকিং, ইউটিউবিং কিংবা রিলিংয়ের মধ্যে আমাদের জীবন শেষ করে দিয়েছি। ওই দিনে একজন আলেমকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কত সময় ফেসবুকে সময় দেন? আলেম একজন আলেমকে কত সময় ফেসবুকে 24 ঘন্টা সময় দেন? তিনি বললেন সব মিলায়, সব কিছু পড়াশোনা বাদ দিয়ে সব কিছু মিলায় হয়তো 3 থেকে 3.5 ঘন্টা ফেসবুকে তিনি সময় দেন। 3.5 ঘন্টা। সাহাবীদের যুগে ফেসবুক ছিল না, তারা এই 3.5 ঘন্টা সময় কি করতেন? কাজে লাগাতেন। কাজে লাগায়ে এই যে কিশোর সাহাবীরা আবাদালাত নাম লিখিয়েছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বহু আব্দুল্লাহ ছিলেন, বহু আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে ওমর, বহু আব্দুল্লাহ ছিলেন। তো 4 জন আব্দুল্লাহকে এক নামে সবাই চিনতেন, যারা কিশোর বয়স থেকেই দ্বীনের সেই বুঝ নিয়ে তারা চলতেন। এক্সট্রা অর্ডিনারি ছিলেন, এক্সেপশনাল ছিলেন, বিরল ছিল তাদের এই প্রতিভা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, ইনারা ছিলেন 4 জন, ইনারা এক্সেপশনাল হয়ে গেছেন। আব্দুল্লাহ বললেই ওই 4 জনের কোনো একজনকে তারা বলতেন। আমি আমার যুবক কিশোর ভাইদেরকে বলি, আগামী বছর শুরু হচ্ছে, নতুন করে শুরু করুন না। একটা বছর তো কাটিয়ে দেখেছেন, কি উপার্জন হয়েছে, কি করতে পেরেছেন, এটা বাদ দেন, নতুন একটা অধ্যায় শুরু করুন। নতুন বছরটা যেন আব্দুল্লাহর মতো হয়। নতুন কিছু পরিকল্পনা করুন, নতুন কিছু ভাবুন, নিজের অবস্থান থেকে উঠে আসুন। গতকালের চেয়ে আজকের দিনটা যেন ভালো হয়, আজকের দিনের চেয়ে আগামীকালটা যেন ভালো হয়। এইভাবে করে আপনি পরিকল্পনা গ্রহণ করুন। আব্দুল্লাহর মতো আব্দুল্লাহ ইবনে ওমর যেভাবে আল্লাহ রসুলের কাছে গিয়ে আবাদালায় পরিণত হয়েছিলেন, চেষ্টা করুন না, আপনিও পারবেন। কেন আপনি পারবেন না? আপনি তো আপনার মায়ের পেটে কোটি কোটি ভ্রূণের মধ্য থেকে আপনি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলেন, আপনিও পারবেন। পারবেন না ইনশাআল্লাহ? নতুন বছরটা একটু ডিফারেন্ট হোক। আমরা বিরলের শ্রেণীতে নাম লেখাতে চাই, আমরা দুর্লভ মানুষের শ্রেণীতে নাম লেখাতে চাই, আমরাও বিস্ময়কর মানুষ হতে চাই, আমরা এই পৃথিবীর জন্য কোনো কিছু রেখে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কবুল করে নাও। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।